উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করল তাজপুর হাই স্কুলের ছাত্রী অদ্রিজা জানা। দেখা করলেন বিধায়ক, মুখ্যমন্ত্রী পাঠালেন শুভেচ্ছা বার্তা। খুশি পরিবারের মানুষ। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাশের হার প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চ মাধ্যমিকে নবম স্থান করে নিয়েছে মহিষাদল ব্লকের তাজপুর হাই স্কুলের অদ্রিজা জানা। প্রাপ্ত নম্বর 489। মাধ্যমিকে 1 নম্বর কম হওয়ায় কৃতীদের তালিকায় স্থান করতে পারেননি অদ্রিজা। উচ্চ মাধ্যমিকে কৃতীদের তালিকায় নাম তোলার জন্য কঠোর পরিশ্রম শুরু করে। সেই পরিশ্রমই তাকে সাফল্য এনে দিয়েছে। তবে এবারেও হতাশ, কারণ 1 নম্বরের জন্য 8ম স্থানে নাম তুলতে পারেনি। এদিন তার এই ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন থেকে শিক্ষা দপ্তরের আধিকারিক, স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধিরা উপস্থিত হয় তার বাড়িতে। মিষ্টি মুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অদ্রিজা আগামী দিনে একজন চিকিৎসক হতে চায়। মাধ্যমিকে কৃতীদের তালিকায় নাম তুলতে না পারায় কষ্ট, এবার উচ্চ মাধ্যমিকে নবম হওয়ায় সেই কষ্ট দূর হয়েছে বলে জানান অদ্রিজার বাবা ও মা। ভালোই লাগছে, খুবই খুশি হয়েছি। প্রত্যাশা ছিল এইভাবে? হ্যাঁ, ভালো রেজাল্ট হবে একটা আশা ছিল, কিন্তু টপ 10 এর মধ্যে আসবো এটা ভাবিনি। কারণ আমার মাধ্যমিকেও 1 নম্বরের জন্য আমি টপ 10 এ আসতে পারিনি, 11th র্যাঙ্ক হচ্ছিল। সেখানে এগিয়ে আসা উচ্চ মাধ্যমিকে কতটা আরো বেশি ভালো লাগে? তো খুবই ভালো লাগছে। এই সাফল্য পেছনে সব থেকে কার অবদান বেশি রয়েছে বলে মনে হয়? আমার মা বাবার অবদান তো আছেই, কারণ ওনারা আমাকে সব দিক থেকে সাহায্য করছে। আর পাশাপাশি আমার টিচারেরাও সব সাবজেক্টের পেছনে প্রচুর খেটেছেন এবং আমাকে সাহায্য করেছেন সব দিক থেকে। টিচাররা, টিউশন টিচাররা, স্কুলের স্যারেরা, মা বাবা সবাই আমাকে সাহায্য করেছে। আগামী দিনের চিন্তা ভাবনা কি রয়েছে? তো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। তার প্রিপারেশন কি নেওয়া শুরু হয়ে গেছে? এবছর এমনি নেটের পরীক্ষা বসেছিলাম, কিন্তু পরীক্ষা তেমন ভালো হয়নি। তেমন ঠিক কোচিং সেন্টারেরও খোঁজ ঠিক ছিল না, আর বইও তেমন ঠিকঠাক জানতাম না, কোনো সাহায্য পাইনি বইও, তাই এমনি খুব একটা আশাজনক হয়নি। বাবা হিসেবে কি অনুভূতি? খুব আনন্দ হয়েছি, মানে খুব খুব। কারণ মাধ্যমিকের সময় যে রেজাল্টটা 1 নম্বরের জন্য ও টপ 10 দিতে পারেনি, একটু আশা তো ও তো হয়েছিল, ওর জন্য আমরাও একটু কষ্ট পেয়েছিলাম। যাই হোক, এখন এই রেজাল্টের পর আমরা সেটা ও ঘাটতি পূর্ণ হয়ে গেছে। খুব ভালো লাগছে, সুন্দর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মাধ্যমিকে আশা করেছিলাম ও টপ 10 এ যাবে, সেভাবে ওর মাধ্যমিকে কোনো টিউশন ছিল না তেমন, বাড়িতে পরিশ্রম করে খুব খেটে পরিশ্রম করেছিল। সে একটা আশা ছিল টপ 10 এ যাবে, কিন্তু 1 নম্বরের জন্য যেতে পারেনি। খারাপ লেগেছিল সামনে, তবু হাল ছাড়েনি, চেষ্টা করে গেছে। এবারে পরীক্ষাতেও প্রত্যেক দিনের পরীক্ষা খুব, সারা বছর যে পরিশ্রম করেছে, পড়ার কথা তো বলতে হয় না, পড়ার কথা নিজের মতো করে পড়েছে। এটা হয়নি ওর পরের সিলেবাস ওটা করতে হবে, আরেকটু পড়ি আরেকটু পড়ি। পড়ার জন্য কোনো টাইম বাঁধেনি যে আমি এই টাইম পড়বো এই টাইম ঘুমবো, এরকম নয়। পড়ে গেছে, সবসময় পড়ছে। খেলার সময় হলে ভাইয়ের সাথে দুষ্টুমি করেছে, খেলেছে, কিন্তু ওর মধ্যেই ওর জগৎটা। মাঝে একটু ছবি এঁকে নিল, তার বাইরে কোনো জগৎ নেই। সেইভাবে নিয়ে এগিয়ে গেছে। এবারে এই পজিশনটা এসেছে, প্রথম নামটা শুনে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। তবে এবারে পরীক্ষাটা যে দিয়ে গেছে, ম্যাথ বা অন্যান্য সাবজেক্টে ওর একটু কিন্তু কিন্তু বদলে গেছে। নাম্বারটা তো এখনো জানি না কি অবস্থা আছে। ও সেইভাবে ছোট ছোট মিস্টেকের জন্য প্রশ্নপত্র একটু প্রিন্টিং মিস্টেক বা যাই হোক, ইংলিশ মিডিয়ামটা দেখেনি, সেই হিসাবে টুকটাক ও ভুল করে এসছে। তা নাহলে ওর টপ 5 এ মার্কস যাইতেই, এরকম জিনিসটা একটা আশা ছিল আমাদের।